লক্ষ্মী পুজোর টোটকা, খুব ভালো প্রশ্ন করেছেন, কেউ একজন জিজ্ঞেস করছিলেন। আমি আজকে একটা টিপস দেবো বলে ঠিক করেছিলাম। 108টা নোকে খোটা চাল বার করতে হবে, নোক দিয়ে খুঁটে খুঁটে বার করতে হবে, ধান থেকে সরাসরি চাল 108টা লাগবে। তার সঙ্গে হলুদের গুঁড়ো, পুরো হলুদের গুঁড়োটাকে ওই চালের মধ্যে দিয়ে চালটার রং হলুদ করে ফেলতে হবে, মিশিয়ে ফেলতে হবে। তার মধ্যে 8টা বা 11টা লক্ষ্মী কড়ি দিয়ে দেবেন, দিয়ে একটা ছোট্ট লাল শালু দ্বারা পুঁটুলি বানাবেন, বানিয়ে পদ্ম ফুল একটা ডাঁটি যুক্ত, একদম ডাঁটা সহ পদ্ম ফুল, তার গায়ে ওই লাল শালুটা বেঁধে দেবেন, মানে ফুলের গোড়ায় ওটা বেঁধে দেবেন, দিয়ে যখন পুজো হবে মা লক্ষ্মীর হাতে দিয়ে দেবেন, দিয়ে পুজো করাবেন। পুজো শেষে সন্ধ্যা আরতি হওয়ার পরে ওই পদ্ম সমেত চালগুলোকে নিয়ে চলে আসবে। ওই পুঁটুলির যে চাল, ওই চাল সহ আপনার যেখানে যে কন্টেনারে চাল রাখা হয়, মানে চাল স্টোর করেন, ওই কন্টেনারের মধ্যে আপনি এই পুঁটুলিটাকে নিয়ে একদম তলার অংশে দিয়ে দেবেন। কখনো যেন এই পুঁটুলিটা চাল কমে গিয়ে দেখা না যায়, এটা মাথায় রাখবেন। মানে চাল হয়তো কমে গেছে, আনছি করে আনা হচ্ছে না, ওই পুঁটুলিটা বেরিয়ে গেছে, তাহলে এর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ওই যে একবার ঢুকিয়ে দিলেন তলাতে, অন্তত এতটা মতো চাল থাকতে থাকতে, মানে ওটা ঢাকা থাকতে থাকতে চাল আবার ঢালতে হবে তাতে। এটা করলে যাদের বিশেষ করে ব্যবসা মন্দা যাচ্ছে, অর্থ টিকছে না, অর্থ সঞ্চয় হচ্ছে না, তাদের অর্থ সঞ্চয় হবে 200% শিওর, অ্যাসিওরেন্স দিলাম, যদি মা লক্ষ্মীকে সঠিকভাবে আরাধনা করতে পারেন। এবং ওই আরাধনা করার সময় যখন আপনি চালটা রাখবেন চালের কন্টেনারের মধ্যে, তখন একটা বীজ মন্ত্র জপ করতে হয়, বীজ মন্ত্রটা পেতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, এটা সহজে দেবো না, কারণ দীক্ষিত না হলে এই বীজটা জপ করলে তার ক্ষতি হতে পারে, তো আমি দেবো না ওই জন্য। এমনি রাখলেও কাজ হবে, তবে